মায়াজমের হাতেখড়ি অনুষ্ঠানে আজ শেষ পর্ব টিউবারকুলিনাম মেডিসিন, অর্থাৎ চারটা মায়াজমের আমরা শরিক মায়াজম, সাইকোসিস, সিফিলিটিক এবং টিউবারকুলার চারটা মায়াজমে ভাগ করে আজকে শেষ পর্ব টিউবারকুলামের হাতেখড়ি নিয়ে অনুষ্ঠান আলোচনা শুরু করতে যাচ্ছি। উদ্দেশ্য একটাই, অর্থাৎ এই যে মায়াজম ভিত্তিক ওষুধগুলোকে মনে রাখার জন্য প্রত্যেকটা মায়াজম থেকে 5টা করে মেডিসিন আমি ভাগ করে এই ভাগে 20টা মেডিসিনের নাম রেখেছি। আজকে শেষ পর্ব টিউবারকুলাম। এর আগে 3টা শেষ করেছি এবং এই টিউবারকুলামের কি কি ওষুধ আসতে পারে সেটা নিয়ে আলোচনা করব। প্রথমেই যে 5টা ওষুধের নাম বলবো যেগুলি টিউবারকুলামের মধ্যে পড়ে এবং 2টা স্টার নিয়ে তারা টিউবারকুলাম মায়াজমে অবস্থান করছে এবং এক একটা মায়াজমের টিউবারকুলামের অন্তত 5, 6টা বা 7টা স্টার নিয়ে তারা টিউবারকুলাম মায়াজমের অন্তর্গত। যেমন আমি যদি বলি টিউবারকুলাম মায়াজমের 8টা স্টার, মায়াজমের কোনো ওষুধেই এতগুলো স্টার নিয়ে টিউবারকুলাম মায়াজমে আর নাই। সেটাই হচ্ছে সবচেয়ে বেশি গভীর এবং সবচেয়ে বেশি প্রয়োজনীয় মায়াজম চিকিৎসার বেলায়। সেটা হচ্ছে টিউবারকুলিনাম ববিনাম, বেসিলিনাম। 2টা ওষুধে ভাগ করা আছে এবং আমরা অনেক সময় বেসিলিনাম বলে থাকি। বিভিন্নতা থাকলেও ওষুধের নাম কিন্তু একটা এবং পার্থক্যও অনেক কম। সেজন্য আমরা একটা ওষুধে আলোচনা করব, টিউবারকুলিনাম মেডিসিন। তাহলে চলে আসি দ্বিতীয় মেডিসিন, যেটা হচ্ছে সাইলিশিয়া এবং সেটারও অন্তত 6টা স্টার নিয়ে উনি টিউবারকুলাম মায়াজমের মধ্যে আমি রেখেছি এবং এটার প্রয়োগ এবং অনেক বেশি নানা রোগে এবং বিশেষ করে যখনই পুজ সংক্রান্ত, ক্ষত সংক্রান্ত হয় তাহলে এই ওষুধটাকে আমরা স্মরণ করে থাকি। তারপরে যে ওষুধটা ফসফরাস, এটা শরিক মায়াজম এবং টিউবারকুলিনাম, অর্থাৎ এই ওষুধটাও অত্যন্ত গভীর এবং অত্যন্ত প্রয়োজনীয়। যখনই কোনো ওষুধ, কোনো রোগ আমরা চিকিৎসা করতে পারি না, আমরা তখনই চিন্তা করি যে সেটা শীতকাতর ওষুধ হইয়া সেটা কোনো ফসফরাসের মধ্যেই পড়ে কিনা। তারপরে যেটা আসে সেটা হচ্ছে লাইকোপোডিয়াম। এটারও এত সুন্দর মেডিসিন চিন্তেই করা যায় না। তারও গভীরতা এবং 7টা স্টার নিয়ে সে টিউবারকুলাম মায়াজমে আছে। অর্থাৎ প্রত্যেকটা মায়াজমের উপরেই এই টিউবারকুলাম ওষুধগুলোর কাজ হয়ে থাকে। কোনোটা সাইকোটিক হইয়া টিউবারকুলাম, কোনোটা সিফিলিটিক হইয়া টিউবারকুলিনাম। যেমন সাইলিশিয়া সেটা সিফিলিটিক হইয়া টিউবারকুলিনাম, আর লাইকোপোডিয়াম হচ্ছে সাইকোসিস হইয়া টিউবারকুলিনাম। আর ফসফরাস 3টা মায়াজমের উপরে কাজ করিয়া সে টিউবারকুলিনাম। এই জন্যই ভাগগুলো মনে রাখলে ওষুধগুলো প্রয়োগেরও অনেক সময় সুবিধা হয়ে থাকে। সেই সুবাদেই এই আলোচনা। তাহলে যে 5টা মেডিসিনের কথা বললাম, শেষটা হলো আর্সেনিকাম আয়োডিন। এই আর্সেনিক আয়োডও অত্যন্ত গভীর ক্রিয়াশীল এবং সেটা সিফিলিটিক, শরিক, সাইকোটিক, সিফিলিটিক এবং টিউবারকুলাম। কেন ভাগগুলো এভাবে করা হয় বা ওষুধগুলোর নাম এভাবে মনে রাখার কারণটা হচ্ছে কোন কোন ওষুধ কোন মায়াজম হয়ে তাদের ক্রিয়া কার্যকলাপ বেশি মনে রাখার সুবিধার জন্য আমরা এই ভাগগুলো করে রেখেছি। অর্থাৎ এদের গভীরতা, এদের প্রত্যেকটা মায়াজমের উপরে কাজ এবং শেষ পর্যন্ত তারা টিউবারকুলামে ওষুধ হিসাবেই আমাদের কাছে সবচেয়ে বেশি পরিচিত এবং বেশি ব্যবহার করা হয়। অর্থাৎ এই যে ওষুধ 5টা ওষুধের নাম বললাম, এগুলির বিস্তারিত লক্ষণভিত্তিক ওষুধগুলো আমার ইউটিউবে, ডাক্তার শঙ্কর স্যার ইউটিউবে আলোচনা করা আছে। ভিডিওগুলো দেখার আহ্বান জানাচ্ছি। যদি ভিডিওগুলো না দেখেন তাহলে এই মায়াজমের হাতে করে অনুষ্ঠান সার্থক হবে না, কারণ ওগুলো জানতে হবে। বিস্তৃত আধা ঘন্টার হয়তো এক একটা ওষুধ আলোচনা করেছি, সেখানে বিস্তৃত আলোচনা আছে, কিন্তু এখানে সংক্ষেপে আলোচনা করছি। মায়াজমের মধ্যে ভাগ করে দিয়ে
মায়াজম ভিত্তিক যেন আমরা চিকিৎসা সহজে করতে পারি। কারণ মনে রাখবেন, মায়াজমের চিকিৎসা করার আগে আমাদের 17-18টা কারণ আছে। সেই কারণগুলোর ব্যাখ্যা শেষ করে, চিকিৎসা শেষ করেই মায়াজমে আসা উচিত। মায়াজমের গভীরতাটা কেন? যখনই কোনো অঙ্গে হানি না ঘটে, অথবা জটিল কোনো রোগ না হয়, অথবা চিকিৎসা বিভ্রাট হয়ে কোনো কিছু না হয়, তাহলে মায়াজমের চিকিৎসার প্রয়োজনই হয় না। অর্থাৎ সিম্পল মেডিসিন দিয়ে এবং শরিক মায়াজমের ওষুধ দিয়ে আমরা অনেক রোগী ভালো করতে পারি। কিন্তু মায়াজমের রোগগুলো মনে রাখতে হবে, অঙ্গহানি থাকতে হবে এবং ক্ষত পুজ এগুলো থাকতে হবে। অর্থাৎ জটিলতার শেষ পর্যায়ে, যেগুলি অনেক সময় ভালো হতে দীর্ঘদিন সময়ের প্রয়োজন হয়, 6 মাস থেকে 2 বছর পর্যন্ত টিউবারকুলার বভিনামের অর্থাৎ টিউবারকুলার মায়াজমের চিকিৎসা করতে সেই সময়ের প্রয়োজন হয়ে থাকে। সেই সুবাদেই এই আলোচনা, সেই সুবাদেই এই 4টা মায়াজমের কথা মনে রাখার আহ্বান জানাচ্ছি। ওষুধগুলো মনে রাখার চেষ্টা করবেন। প্রত্যেকটা মায়াজমের ভাগ করা আছে। হয়তো কোনোটা যদিও কোনোটা সিফিলিটিক মায়াজম, কিন্তু সেটা শরিক হইয়া সিফিলিটিক অথবা সাইকোটিক হইয়া সিফিলিটিক, তারপরে সেটা সিফিলিটিক হইয়া টিউবারকুলামের দিকে যায়। এভাবে স্টেপ বাই স্টেপ, সে কারণে 4টা ভাগ করে শেষে আমরা টিউবারকুলাম ওষুধটা আলোচনা করেছি। অর্থাৎ যেই কয়েকটা ওষুধ আমরা 5টা ওষুধ আলোচনা করেছি, 5টা ওষুধের প্রয়োজন অনস্বীকার্য। তাই বলি কি আর ওষুধ নাই? ওষুধ আছে, লক্ষণও আছে, আপনার প্রয়োগও করতে পারবেন। কিন্তু এটার কি নাম দিয়েছি? হাতে করি। অর্থাৎ আমরা যেন মায়াজম চিকিৎসা করতে মিনিমাম এইটুকু যোগ্যতা বা ওষুধের সম্বন্ধে যদি না জানি, তাহলে মায়াজমের চিকিৎসা হাত দেওয়াই কঠিন। কারণ এই 4-5টা ওষুধ সম্বন্ধে দক্ষতার সঙ্গে প্রয়োগ এবং লক্ষণ জানা এবং তার অবস্থা কিভাবে আমরা এগুলো প্রয়োগ করব, সেটা জানার প্রয়োজনীয়তা ছাড়া মায়াজম চিকিৎসা করা অনেক সময় কঠিন হয়ে পড়ে। তাইলে আবারও নাম বলে আমি আপনাদেরকে স্মরণ রাখার কথা বলেই এবং শেষ করতে যাচ্ছি। নামগুলো আবারও বলছি। টিউবারকুলাম বভিনাম 2-3টা ভাগ আছে। আমরা টিউবারকুলাম সব কিছুই একটাই পর্যায়ে রাখার চেষ্টা করব। টিউবারকুলাম বভিনাম, টিউবারকুলাম বেসিলিনাম অথবা খালি বেসিলিনাম, এই 3টে ওষুধে একই প্রসেস বা একই পদ্ধতিতে তৈরি হয় বিধায় এগুলোর লক্ষণও অনেকটা কাছাকাছি। তারপরে যেটা বললাম সাইলিশিয়া, সেটারও গভীরতা খুব বেশি। ফসফরাস, লাইকোপোডিয়াম, আর্সেনিক আয়োড, এই 5টা ওষুধের নাম মনে রাখার চেষ্টা করবেন। যখনই কোনো টিউবারকুলাম রোগী পাবেন অথবা মায়াজম পাবেন অথবা রোগের 3-4টা রোগ একসাথে, অঙ্গহানি সব কিছু মিলেই বিভিন্ন সাফার দীর্ঘদিন করছে অথবা চিকিৎসা করার বিভ্রাট হয়ে যাচ্ছে, ওই ধরনের রোগীর ক্ষেত্রেই আমরা এই ওষুধের কথা চিন্তা করতে পারি। তাহলে আহ্বান জানাচ্ছি, আপনারা ওষুধগুলো প্রয়োগ করার চেষ্টা করবেন। আর আমার ডাক্তার শঙ্কর স্যার ইউটিউবের ভিডিওগুলো দেখে মন্তব্য করে প্রচার করার চেষ্টা আহ্বান জানিয়ে আজকের এই ক্ষুদ্র আলোচনা শেষ করছি মায়াজমের উপরে। ধন্যবাদ সবাইকে।